এরকম ইস, মানুষ যদি কিয়ামতের ওই দিনটা এক পলক নিজের চোখে দেখিতে পারতো, তাহলে মানুষ জীবনে আল্লাহর পথ চলবে। ওই দিন সূর্য মাথার কাছে চলে আসবে, কেউ কারো চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। ওই দিন একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে, ওই ছায়া নিচে 7 শ্রেণীর মানুষ উপস্থিত থাকতে পারবে, আর নইলে আর কেউ থাকবে না। ওই দিন মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে ধৈর্যহারা হয়ে যাবে। তারা ধৈর্যহারা হয়ে আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, ইয়া নাফসি ইয়া নাফসি। তখন আদম আলাইহিস সালাম বলবে, এই ক্ষমতা আমার কাছে নেই। তখন তারা নূহ নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যেয়ে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। তখন নূহ নবীও বলবে, আমার কাছে এই ক্ষমতা নেই। তারপর তারা যাবে ঈসা নবীর কাছে, ঈসা নবীও বলবে, আমার কাছে এই ক্ষমতা নেই। তারপর তারা যাবে মুসা নবীর কাছে, মুসা নবীও বলবে, আমার কাছে এই ক্ষমতা নেই। তখন একমাত্র এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন আমার নবী, তোমার নবী, শেষ নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ওই মাত্র তিনি এক ব্যক্তি যে ওই দিন তিনি ইয়া উম্মতি বলে সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদবেন আর আমাদের জন্য মাফ চাইবেন। আমি আর তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যেতে পারবো না যতক্ষণ না আমার নবী তো আমাদের জন্য সুপারিশ করবে। আমার নবী সুপারিশ করলে আল্লাহ একমাত্র দেরি করবে না আমাদেরকে। কারণ আল্লাহ তাআলা সব নবীকে দুনিয়াতে একটি করে ইচ্ছা পূরণ করার অধিকার দিয়েছেন। সকল নবী এই দুনিয়ার সব একটি করে ইচ্ছা পূরণ করে ফেলেছে, কিন্তু আমার নবী তোমার নবী স্বপ্ন যুগে কিয়ামতের আলামত দেখে তার ইচ্ছা পূরণ করেনি। তার ইচ্ছা একমাত্র আমাদের উম্মতের কি হবে তার জন্য কেমন দিন আল্লাহর কাছে সুপারিশ করার জন্য রেখে দিয়েছে। এই নবীর উম্মত আমরা। যেমন রাজার পর একটা মন্ত্রীর আসন থাকে, তেমন ওই দিন আল্লাহ যেমন রাজার পর একটা মন্ত্রী আসন থাকে, ওই দিন আল্লাহ তাআলা আমার নবীর জন্য একটি আসন রাখিবেন। আমার নবী ওই আসনে বসবেন না। তখন উনি বলবেন, আমার এই আসনের থেকে আমার যতক্ষণ আমি বসতে পারবো, যতক্ষণ আমার উম্মত জান্নাতে চলে যাবে, আমার উম্মত জান্নাতে যাওয়া পর্যন্ত আমি এই আসনে বসবো।